সাবেক আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এবার প্রায় 10 লাখ কোরবানির চামড়া সংগ্রহ কম হবে বলে দাবি ট্যানারি মালিকদের। সংগঠনের সভাপতি বলছেন, গত বছরের চেয়ে এবার কোরবানি কম হওয়ায় চামড়া সরবরাহ কম হয়েছে। এতে সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের। কোরবানি ঈদ থেকে পরবর্তী 3 দিন সারা দেশ থেকে পশুর কাঁচা চামড়া আসে আড়তে। এরপর লবণ দিয়ে তা প্রক্রিয়াজাত করতে পাঠানো হয় সাভা ট্যানারিতে। এবার সারা দেশ থেকে প্রায় 80 লাখ কোরবানির চামড়া সংগ্রহের লক্ষ্য ছিল ট্যানারি মালিকদের। সেই বিবেচনায় ব্যাংক থেকে ঋণও দেওয়া হয়েছিল, কিন্তু ঈদ শেষে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় তারা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যও বলছে, এবার পশু কোরবানিও কম হয়েছে। সব মিলিয়ে চামড়া সংগ্রহে এর নেতিবাচক প্রভাব পড়বে দাবি ট্যানারি মালিকদের। ধারণা করেছিলাম, সেই ধারণা অনুযায়ী কিন্তু আসলে এই বছর পশু কুরবানি আপনার কম হয়েছে। এইখানে আমাদের প্রায় 75 থেকে 80 লক্ষ পিস চামড়া সংগ্রহ হবে, যদিও গত বছরের তুলনায় এটা প্রায় 10 লক্ষ পিস কম। রাজধানী বড় আড়ত পোস্তায় এবার চামড়া সংগ্রহের লক্ষ্য ছিল প্রায় 1 লাখ। 3 দিনে সংগ্রহ হয়েছে 75,000-এর মতো। আড়তদারদের আশা, আগামী কয়েকদিনে আরও কিছু চামড়া আসবে। আজকে পর্যন্ত 75,000 পর্যন্ত হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। যে লক্ষ্যমাত্রা ছিল সেটা ফুলফিল হয়েছে। তো আশা করতেছি আজকে পর্যন্ত, আজকে 3rd ডে ঈদের, আজকেও কিছু কিছু আমদানি হয়ে থাকে। তো আশা করতেছি যে টার্গেট এবং লক্ষ্যমাত্রা ফুলফিল হবে। চামড়ার গুণগত মান ঠিক রাখতে মাদ্রাসায় এতিমখানার পাশাপাশি আড়তেও সরকারিভাবে লবণ সরবরাহের দাবি কাঁচা চামড়া ব্যবসায়ীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে পশু কোরবানি গতবারের চেয়ে এবার কিছুটা কম হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাথমিক ধারণা, মোট কোরবানি হয়েছে 90 লাখের কাছাকাছি। মন্ত্রণালয়ের হিসেবে পশুর মজুদ ছিল 1,23 লাখের বেশি। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির চাপ ও পশু পালনে খরচ বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে কোরবানির বাজারে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার ঈদুল আজহায় দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল 1,23,33,000, আর চাহিদা 1,01,00,000। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বাড়তি ছিল পশুর সংখ্যা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, গত বছর ঈদুল আজহায় দেশে 91 লাখ পশু কোরবানি হয়। অবিকৃত ছিল 33,10,000-এর বেশি। এবার কোরবানি হয়েছে 90 লাখের মতো। গত বছর যেটা হয়েছিল যে 91 লক্ষ গবাদি পশু জবাইয়ের তথ্য আমাদের কাছে ছিল, জবাই হয়েছিল। এই বছরও এই কাছাকাছি যাবে আশা করছি, তবে পুরোপুরি তথ্য যেটা পরিসংখ্যান ভিত্তিক আমরা যে তথ্যটা পাবো, সেই তথ্যটা মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে আমরা এটা আপনাদেরকে জানাতে পারবো। বিশ্লেষকরা বলছেন, সরকারি হিসাবে প্রতি বছর পশুর সংখ্যা বেশি বলা হলেও কমছে না দাম। সাথে দৈনন্দিন ব্যয় বাড়ায় কোরবানি এখন আর স্বল্প আয়ের পরিবারের নাগালে নেই। দামটা যদি বেশি হয় তাহলে আমাদের যে ক্রেতা যারা আছে বা কনজিউমার যারা আছে তারা যে বেশি কিনবে না, এটাই স্বাভাবিক। এবং মানুষের আর্থিক ক্ষমতা এখন ভালো না। এই অবস্থায় আমরা কিভাবে প্রতি ইউনিট উৎপাদন খরচ কমাতে পারি, সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। কোরবানি ছাড়াও সারা বছর মাংসের বাজার স্বাভাবিক রাখতে সরকারকে আলাদা পরিকল্পনার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনো জমেনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশুর চামড়ার হাট যশোরের রাজারহাট। ঈদের পর প্রথম হাটে লক্ষ্যমাত্রার তুলনায় বেচাকেনা অনেক কম। সরকার নির্ধারিত দাম না পাওয়ায় হতাশ প্রান্তিক ব্যবসায়ীরাও। তাদের দাবি, সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। ছাগল ও গরুর চামড়া বিক্রি করতে যশোরের মনিরামপুর উপজেলা থেকে রাজারহাটে আব্দুর রহমান, কিন্তু লাভ দূরের কথা, খরচ তোলা নিয়ে শঙ্কায় তিনি। কারণ চামড়া কেনা, সংরক্ষণ ও পরিবহন খরচের তুলনায় দাম মিলছে সামান্যই। আমার তো ক্যারিং খরচই উঠবে না। আমি এখানে ব্যাপারীরা যে দাম করতেছে, আমার ক্যারিং খরচ উঠবে। কিষান খরচ আছে, তাকে খাতে দিতে, গাড়ি ভাড়া আছে, আটে এনে 40 টাকা ফুট পড়তেছে না। ঈদের পর প্রথম হাটে লবণযুক্ত গরুর চামড়া বিক্রি হচ্ছে 200 থেকে 800 টাকায়, আর ছাগলের চামড়া 20 থেকে 30 টাকা। এতে হতাশ দূর দূরান্ত থেকে আসা মৌসুমী ব্যবসায়ীরা।
বড় চামড়া কিনে যে কোনোটা করুণা বলছে, কোনোটা কাঠমাল বলছে, বলি সব এরকম ভাবে সব 700 টাকা করে চামড়া কিনে এখন ওই 200 টাকা করে বলছে। তাদের অভিযোগ হাটে ট্যানারির প্রতিনিধি কিংবা বাইরের ব্যাপারী কম। এই সুযোগে সিন্ডিকেট করে বাজার দর নিয়ন্ত্রণ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। সিন্ডিকেট করতেছে ব্যাপারীরা, ওই আমাদের এই শেষ হয়ে যেতে হচ্ছে, চামড়ার কোনো দাম নেই। এদিকে ব্যবসায়ীদের দাবি গত বছরের তুলনায় এবার হাটে কোরবানির চামড়ার সরবরাহ কম। হাটে যে পরিমাণে চামড়া ওঠার কথা সেই পরিমাণে কিন্তু চামড়া ওঠেনি, মানে আমদানি হয়নি। চামড়াটা লবণ দেয়, ওটা পাট বলে, ওটা পাটটা অনেকেই তোলেনি। আমি আশা করছি যে আগামী হাটে মালের আমদানি বাড়বে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এই হাটে এবার কোরবানিতে 1 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল আজহার ছুটি চলমান থাকায় রাজধানীর বাজারগুলো প্রায় ক্রেতাশূন্য। সরবরাহ সংকটে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সবজির দাম, সেই সাথে মুরগির বাজারও চড়া। এখনো শেষ হয়নি ঈদুল আজহার ছুটি, তাই পুরোপুরি স্বাভাবিক রূপে ফেরেনি ঢাকা। নেই শহরের ব্যস্ততা। এর প্রভাব পড়ছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। সবজির সরবরাহ যেমন কম, তেমনি রয়েছে ক্রেতার তীব্র সংকট। লোকজন সব বাড়িতে গেছে, এর মধ্যে কাঁচামাল সবজি আসে না। ক্রেতা কম থাকলেও কমেনি সবজির দাম। বেশিরভাগ দোকান বন্ধ থাকায় সবজির পরিমাণও ছিল কম। এ কারণে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। বাজারে লোক সংখ্যা কম, মালের দাম অতিরিক্তই বেশি না, কমই আছে মোটামুটি। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 40 টাকায়। ঈদের আগে যার দাম ছিল 18 থেকে 20 টাকা। এক পোয়া কাঁচামরিচের দাম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 30 টাকায়। আর প্রতি কেজি শসা কিনতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা। বন্ধের মধ্যে আর কি সস্তা পাবো, কিন্তু না, খোলা তারিখে যা দাম কমা ছিল কিন্তু এখন আরো বেশি বাড়তি সব জিনিস। পটলের দাম ঈদের আগে 50 টাকা থাকলেও শনিবার প্রতি কেজির দাম বেড়ে দাঁড়িয়েছে 60 থেকে 80 টাকা। পাশাপাশি 30 থেকে 40 টাকা বেড়েছে গাজর, টমেটো, বেগুনের দাম। এছাড়া ধুন্দল 60 থেকে 70 টাকা, বরবটি প্রতি কেজির দাম 80 টাকা। সবজির পাশাপাশি মুরগির দামও ঊর্ধ্বমুখী। সোনালী মুরগির দাম কেজিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকায়। সুমাইয়া সঞ্জনা নিম্মি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন অর্থনীতি সারাদিন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বৃষ্টি ও ড্যাম্প প্রতিরোধী হওয়ায় আপনার বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। রেইনবো পেইন্টস। অর্থনীতি সারাদিনে এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, এরপর অন্যান্য খবরের সঙ্গে থাকছে। এবার ঈদের ছুটিতে আশানুরূপ পর্যটক নেই কক্সবাজারে, দাবি হোটেল ব্যবসায়ীদের। লোকসানের শঙ্কা। ঈদের তৃতীয় দিনেও সৈকত, পাহাড় সহ দেশের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ঢল। ছুটির ফাঁকে উৎসবের আমেজে জমজমাট বিনোদন কেন্দ্রগুলো। পরিবারের ছোট থেকে বড় সবাই মিলে ঘুরে বেড়াচ্ছেন। সারা দেশেই নিরাপদ ভ্রমণ নিশ্চিতে কাজ করছেন ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ সদস্যরা। কখনো তপ্ত রোদ, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। এর মাঝেই কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছ্বাসে মেতেছেন ছুটিতে বেড়াতে আসা পর্যটকেরা। শহরের ব্যস্ততাকে ছুটি দিয়ে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাচ্ছেন স্বজনদের নিয়ে। ভ্রমণ স্বস্তির আর নিরাপদ করতে কাজ করছে প্রশাসন। তবে এবার ঈদুল আজহায় আশানুরূপ পর্যটক আসেনি বলে দাবি হোটেল ব্যবসায়ীদের। সমুদ্রের ঢেউ দেখতে, কেউ আসে প্রকৃতির হাওয়া চেঞ্জ করতে, মোটামুটি সব মিলে ভালোই লাগে। জায়গার পরিবেশটা অনেক সুন্দর, মনটাই অন্যরকম হয়ে গেল। সাগরকন্যা, কুয়াকাটার বিভিন্ন স্পটেও ভিড় পর্যটকদের। নানা বয়সীদের পদচারণায় মুখরিত সমুদ্র সৈকত। এখানে প্রাকৃতিক সমুদ্র ঢেউ সবকিছু অনেক ভালো লাগতেছে, এনজয় করতেছি সবাই মিলে। খাগড়াছড়ির পাহাড়ে পর্যটকদের আনাগোনা বেড়েছে। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত সেতু, সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন তারা। পুরো ফ্যামিলির যত এক্সটেন্ডেড ফ্যামিলি আছে সবাই মিলে সাজেক এসেছি। সাজেক ঘুরবো, দেন আমরা খাগড়াছড়ি ঘুরবো। এত মানুষ হবে এটা আমরা ভাবি নাই, যে দেখছি, কিন্তু আসার পরে দেখছি প্রচুর ভিড় এবং সবাই এনজয় করতেছে। লক্ষ্মীপুরের সাজুমোল্লার হাট, আলতাফ মাস্টার ঘাট সহ বিভিন্ন স্থানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ছোট্টদের কলরবে মুখরিত শিশু পার্ক। ঈদের ছুটিতে জমজমাট নোয়াখালীর বিনোদন কেন্দ্রগুলো। সারা দেশেই দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের শেয়ার বাজারে ধারাবাহিকভাবে দেশি ও বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। মে মাসে 4,500-এর বেশি বেনিফিশিয়ারি ওনার্স বিও হিসাব বেড়ে গেছে। মে মাসের প্রতি কার্যদিবসে গড়ে বিও হিসাব বেড়েছে 271টি। এখন স্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেও গত এপ্রিল মাসে কমেছে। মাসটিতে বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব কমে 26টি, আর মে মাসে এসে বেড়েছে 24টি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড CDBL এর তথ্য অনুযায়ী বর্তমানে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে 16,65,741টি, যা এপ্রিল শেষে ছিল 16,61,123টি। এই হিসেবে মে মাসে শেয়ার বাজারে বিও হিসাব বেড়েছে 4,618টি। নরসিংদীতে মেঘনা নদীর ভাঙনে বিলীন শত শত বিঘা ফসলি জমি, হুমকির মুখে অন্তত 3 গ্রাম। জীবিকার একমাত্র সম্বল কৃষি জমি হারিয়ে দিশেহারা কৃষক। অব্যাহত ভাঙন থেকে কৃষি জমি রক্ষায় প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। বছরের পর বছর ধরে ভাঙনের কবলে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের 3টি গ্রাম। মেঘনার ভাঙনের নজরপুর, আলীপুর ও বাহেরচরের শত শত বিঘা কৃষিজমি এরই মধ্যে বিলীন হয়েছে। বর্ষা শুরুর আগেই নরসিংদীর চরাঞ্চলে আবারও দেখা দিয়েছে নদী ভাঙন। এতে 3 ফসলি বিস্তীর্ণ জমি নদীগর্ভে বিলীন হচ্ছে, তলিয়ে যাচ্ছে বাদাম ও আলুর ক্ষেত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে জানিয়েও মিলছে না প্রতিকার। তারপরেই তারা তাদের দখল সূত্রে যার যার বাড়ির বরাবর এসে তারা দখল করে তারা বাড়ি ঘর করতেছে। জমিগুলো কিন্তু আমাদের মাছ মারছি আজকা এবছর চাই দিয়ে আরো 4-5 খানি ভিতরে আইসা অবস্থা প্রায় 100 খানি জমি না ছিল আমরা করতে পারি না, তো জমিনটি গাঙ্গে নিচে খাবেন। নদী ভাঙন থেকে রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে কৃষি জমি রক্ষায় পরিকল্পনাও নেওয়া হচ্ছে। এই কাজগুলো করতে তো আমাদের বেশ কিছু প্রসিডিউরাল ইস্যু থাকে, আমরা ব্যবস্থা নিচ্ছি। ধীরে ধীরে প্রক্রিয়াগতভাবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিব। বেড়িবাঁধ নির্মাণের জন্য যেটি দীর্ঘদিন যাবৎ এখানকার জনপদের যারা বাসিন্দা তাদের যে দাবি এবং যেটি দরকার, এই বেড়িবাঁধের জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি এবং এখান থেকে সামগ্রিক চিত্র উপস্থাপন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে যেটি তাদের সেখানে আমরা পাঠিয়েছি। মাত্র 2.5 কিলোমিটার বাঁধ নির্মাণ হলে ভাঙন থেকে রক্ষা পাবে চরাঞ্চলের প্রায় 4000 বিঘা ফসলি জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।